যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান, নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াফাদার উম্মতের খাতায় নাম লেখাতে চান, দুনিয়ার শান্তি আপন করে কবরকে আলোকিত করতে চান, আপনারা গভীর মনোযোগ দিবেন। সারা পৃথিবী মাটির উপরে, মাটিটা পুকুরে ঘর বাঁধতে গেলে আগে পুকুর ভরাট করা লাগে, আইনগত সেটা এখন অপরাধ। পুকুর ভরাট করে তারপরে কিন্তু বিল্ডিং করা লাগে। কিন্তু রব যখন চায় পানির উপরে মাটি ভাসায়, মাটির উপরে পৃথিবী সাজায়। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলতে থাকি। এবার বলেন পানির নিচে কি? পানির নিচে সবাই বলেন পানির নিচে। এবার আপনারাই বলেন আগুন আর পানি কি বন্ধু না শত্রু? কেউ কাউকে দেখতে পারে। এবার বলেন সারা পৃথিবী মাটির উপরে, মাটিটা পানির উপরে, পানিটা আগুনের উপরে, এটা কি কারো পক্ষে করা সম্ভব? সেজন্য আপনারা সারা জীবন শুনেছেন একটা শব্দ, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা আসলে কি? এক বাক্যে মনে রাখার মতো মনে রাখবেন, যে কাজটা বাস্তব, কোন সৃষ্টির পক্ষে যা করা সম্ভবপর নয়, সেটাই মনে করবেন আল্লাহর কুদরত। এবার মন করে বলেন সুবহানাল্লাহ। কষ্ট যদি না হয় আমাকে একটু রিপ্লাই দিবেন। সারা পৃথিবী মাটির উপর, মাটি হচ্ছে, পানি হচ্ছে, আগুন হচ্ছে লোহার উপর। মাটির নিচে কি আগুন আছে না নাই? এই জন্য অনেক সময় দেখবেন পাহাড় থেকে লাভা বের হয়। আমি আলোচনাটা এখান থেকে কেন শুরু করলাম শুনুন, বুঝুন। বর্তমানে অনেক জায়গায় আমার অনেক যুবক ভাই বোনেরা ইসলামকে ভুল বুঝে নাস্তিক হয়ে যাচ্ছে। কথা বলেন না রে ভাই? ঢাকা শহরে গেলে দেখা যায় রমজান মাসে অনেকে রোজা না রেখে সিগারেট দিয়ে, এই এলাকায় যদি রমজান মাসে দোকান খোলা থাকে সে লজ্জায় পর্দা দিয়ে রাখে। জানি কিনা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই লজ্জা উঠে যাচ্ছে, অনেকে ইসলামকে ভুল বুঝছে। আমি শ্রদ্ধার সাথে সকল মুসলমানের পক্ষ থেকে আমি একটা বাক্য দিতে চাই, ভাইয়েরা শুনুন, জানুন, বুঝুন। বাংলা, অঙ্ক, ইংরেজি, উর্দু, ফার্সি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, পৃথিবীর সমস্ত বিষয় পড়তে চামড়ার চোখ লাগবে, ব্রেন সুস্থ রাখবে। মনে রাখবেন, কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য, জানার জন্য অন্তরের চোখের দরকার। যে অন্তরটা হবে পরিষ্কার আল্লাহ এবং নবীর প্রেম দ্বারা সজ্জিত। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আপনি কোরআন আজীবন পড়লো, একটু বলেন না, বলেন না, বলেন না। আর বুদ্ধিমান কখনো লসের ব্যবসা করে না, বুদ্ধিমানরা সবসময় লাভের ব্যবসা করে। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই যে মাহফিল যেটা হচ্ছে, গত বছর অনেকে শরীক হয়েছে না? হাদিয়াতে শরীক হয়েছে না? শরীক হয়ে অনেকে নাই, শরীক হয়ে গেছে। উনি নাই, ওনার বরাদ্দের সওয়াব পৌঁছাতে থাকতেছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? উনি কিন্তু আহামরি সব দেয় নাই, বলেন না কি দিয়েছেন? ওনার তৌফিক অনুযায়ী সামান্য দিয়েছেন। বান্দার দেওয়াটা সামান্য, কিন্তু যে রব সওয়াব দেয় উনি আর সামান্য দেয় না, উনি নিয়ামত ভরপুর করে দেয়। সবাই আয়োজন করে যে সওয়াব পাবে, ওই পার্টিসিপেট মন থেকে যে করেছে উনি ওই কি সওয়াব পাচ্ছে। যদি মাটির উপর থাকে সওয়াব এক ধরনের, যদি উনি মাটির নিচে থাকে সওয়াব আরেক ধরনের। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ সেই নিয়ামত আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুন। বলেন সবাই আল্লাহর কুদরত। বলেন আল্লাহর কুদরত মানে ঘটনা বাস্তব, কিন্তু কারো পক্ষে করে দেখানো তা সম্ভব না। আচ্ছা, আমি প্রশ্ন করবো আপনার আস্তে আস্তে, আপনারা কিন্তু জোরে জোরে উত্তর দিবেন। আপনাদের এলাকায় বৃষ্টি হয়? আচ্ছা, নিচ থেকে না উপর থেকে? বৃষ্টির পানিগুলো কোথায় থাকে? বৃষ্টির পানি কোথায় থাকে? মাশাআল্লাহ, কোথায় থাকে? সেজন্য দেখবেন সাদা মেঘ, বৃষ্টি হয় না, কালো মেঘ।
সুবহানাল্লাহ কি করে দেয় করে দেন। এবার বলেন আপনার এলাকায় যদি 6 ঘন্টা বৃষ্টি হয় কত হাজার লিটার পানি পড়েছে যা উপরে ছিল। আপনার আমার ঘরের ভিতরে পানি রাখার জন্য কলসের দরকার, জগের দরকার, টাঙ্কির দরকার। শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। 6 ঘন্টা বৃষ্টি মেঘ থেকে পড়েছে। এবার বৃষ্টিকে জিজ্ঞেস করেন তুই আইনি করতে গেলে মেঘে গেলি কেমনে? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গানে তার বাড়ি পড়ে। এই না বোঝা যাচ্ছে আল্লাহর বান্দারা বসে আছে। ও বৃষ্টি তুমি আসলে কোথা থেকে? বলে যে আমি এসেছি সাগর থেকে। তো সাগর থেকে এতগুলা পানি তুমি উপরে গেলা, নল তো দেখি নাই, মিশিল তো দেখি না। তখন বৃষ্টি মামা বলে সাগর মামা যখন সকালের প্রখর তাপটা সাগরে ফেলে যদিও বাষ্প হয়ে কেউ দেখে না, রবের কুদরত যদিও বাষ্প হয়ে উঠতে থাকে, উঠতে থাকে, উঠতে থাকে, মেঘের মধ্যে জমতে থাকে, মেঘের মধ্যে জমতে থাকে। এতগুলা পানি রাখার জন্য বিশাল একটা ট্যাঙ্কের দরকার, টাঙ্কির দরকার। এখনো তো কখনো শুনিনি কোন বিমান মেঘের ভিতর যেতে যাওয়ার সময় টাঙ্কির সাথে লেগে ধ্বংস হতে তো শুনিনি, ধ্বংস হতে তো শুনিনি, ধ্বংস হতে তো শুনিনি। তখন মেঘকে জিজ্ঞেস করলাম টাঙ্কি তো নাই, এত পানি রাখলি তো? বলে সেটা তোদের ব্রেন কম্পিউটারের বাইরে, এটা আমার রবের কুদরত। রবের বান্দারা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেশিন ছাড়া পানি উপরে, এবার সব জায়গায় পানি এক জায়গায় গেছে, কিছু কিছু জায়গায় উঠছে, সব এক জায়গায় আল্লাহ পাক করে দিয়েছেন যখন যেখানে বৃষ্টি দেওয়ার ইচ্ছা। এবার সব কথা বাদ দেন, সবচেয়ে পরিষ্কার পানি কিসের পানি? সবচেয়ে বৃষ্টি কিসের পানি? বলেন না কিসের পানি? পানিটা জানি কোত্থেকে উঠছিল? এবার বলেন সাগরের পানি কি মিষ্টি না লবণ? বলে বলেন লবণ পানি মিষ্টি হলেও ফিল্টার নিষিদ্ধ। আমি আমার সায়েন্সের যদি কোনো বাইরা থাকেন একটু খেয়াল করেন, কলেজ ভার্সিটিতে পড়েছেন একটু খেয়াল করবেন, মনে রাখবেন বিজ্ঞান যেখানে শেষ কোরআন মাত্র সেখান থেকে শুরু হয়। বিজ্ঞান আবিষ্কার করে, স্রষ্টা সৃষ্টি করে। বিজ্ঞান সৃষ্টি করতে পারে, যুবকদের আওয়াজ পাইলে, বিজ্ঞান সৃষ্টি করতে পারে, বিজ্ঞান আবিষ্কার করতে পারে, স্রষ্টাই সৃষ্টি করতে পারে। সাগরের পানি কি? বৃষ্টির পানি? কোন ফিল্টার মেশিন? ফিল্টার মেশিনই করে, ফিল্টার মেশিন। মানুষে চিন্তা করে লবণ পানি মিষ্টি হইলো কেমনে, পাইপ ছাড়া উঠলো কেমনে, টাঙ্কি ছাড়া পানি রাখলো কেমনে। কিন্তু ঘটনা দেখি বাস্তব, ঘটনা দেখি বাস্তব। 6 ঘন্টা মুষলধারা বৃষ্টি, হাউ ক্যান পসিবল? চোখে বলে উত্তর জানি না, হাতে বলে উত্তর জানি না, বিবেক বলে উত্তর জানি না, ব্রেন বলে সেখানে আমার সিলিন্ডার হয়েছে। রব্বুল আলামিন বলে বান্দারে একবার মনের ভালোবাসা নিয়ে আমি রবের দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। ভাইয়া একটু মনোযোগ, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা হয়তো খেয়াল করছেন আমি একটা সেকেন্ড যেন নষ্ট না হয় আমি চেষ্টা করছি। এক ফোঁটা পানি বেশি হয়ে গেছে, এই পানিটা যদি কাউরে দিয়ে বলি ধর এই পানি ব্যবহার কর, অজু বানা, এই কিটা কইব? বলেন না, বলেন না। কারণ এই পানি দিয়ে অজু করা সম্ভব। যদি বলি তো গোসল কর,
বলেন না সম্ভব? এক ফোঁটা পানি দিয়ে কিছু করা সম্ভব? আপনারা বলেন। আমার স্যার এখানে বসা প্রশাসনের ভাই, আমার বাম পাশে সাবেক মাননীয় চেয়ারম্যান সাহেব বসা, ওনারা শুনবে আপনারা বলবেন এক ফোঁটা পানি দিয়ে কিছু করা সম্ভব? সবাই বলতে হবে এক ফোঁটা পানি দিয়ে ওযু করা সম্ভব? এক ফোঁটা পানি দিয়ে ভাত রান্না সম্ভব? এক ফোঁটা পানি দিয়ে তরকারি রান্না সম্ভব? এক ফোঁটা পানি দিয়ে হাত পরিষ্কার সম্ভব? এক ফোঁটার পানি দিয়ে চেহারা পবিত্র করা সম্ভব? এক ফোঁটা পানি দিয়ে কিছু করা সম্ভব নয়। এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ আপনাকে বানিয়েছে। এবার আসেন আমরা এখন কোথায়? দুনিয়া। এর আগে ছিলাম মায়ের পেটে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম বাবার বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। আপনার আমার যাত্রা রূহ জগৎ থেকে শুরু। আল্লাহর হুকুম হয়েছে বাবার পিঠে, যতদিন রক্তে আছে বাবার পিঠে ছিলাম, তারপরে আম্মার পেটে 9 মাস 10 মাস যতদিন আল্লাহ চেয়েছে ছিলাম। আমরা আছি এখন দুনিয়ার জমিনে, যতদিন আল্লাহ চাই থাকবো। এরপর আল্লাহ বলবে দুনিয়া থেকে বের হন, আমাদের মৃত্যু হবে, আমরা চলে যাব কবরে। 1000 2000 10,000 যত বছর আল্লাহ চাই কবরে থাকবো। রব বলবে যে হাসরে আয়, আমরা সব কবর ফেলে চলে যাবো হাসরে। হাসরে যতদিন মন চায় থাকবো, আল্লাহ যতদিন দয়া করে, তারপর বিচার শেষ হওয়ার পরে রব বলবে জান্নাতে যা, আমরা জান্নাতে চলে যাব। এখানে আমি একটা কথা গ্যাপ রেখেছি, আমি জাহান্নামের কথা বলিনি, আমি বলেছি কিসের কথা? কারণ নবী বলেছেন উম্মত আল্লাহর ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখে। আল্লাহর ব্যাপারে সবসময় কি রাখিও? ভালো। নেগেটিভ চাইও না, পজিটিভ চাও। কারণ আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শব্দগুলা মনোযোগ দিবেন, না হয় আপনারা একটু মিস্টেকের মধ্যে পড়ে যাবেন। একটু আমি যতটুকু পারি, আল্লাহ যতটুকু দয়া করে আমি বলার চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আবার অন্য জায়গায় আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা আমার কোন কোন নিয়ামতকে তুই স্বীকার করবি? ডাইনে বামে সামনে পিছনে সব তো আমার নিয়ামত, তোর দেহটাও তো আমার নিয়ামত। এই আল্লাহ বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহর এত নিয়ামত দেওয়ার পরও আমাকে ফেলে তুই বারবার কোথায় চলে যাচ্ছিস? আমার পথ ভুলে কোথায় চলে যাচ্ছিস? মুয়াজ্জিন আযান ঠিকই দিচ্ছে, তোর তো মসজিদ অভিমুখে পাওয়া যাচ্ছে না। কিসে তোকে মানা করলো? কিসে তোকে মানা করলো? বান্দা একদিন কি মৃত্যুবরণ করে আমার কাছে তোকে আসতে হবে না? যেদিন তোর মৃত্যু হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি সবাই সেদিন বলবে না বান্দারে আয় আয়, মৃত্যু তোকে গ্রেফতার করার আগে নিজে আত্মসমর্পণ করে আমার কাছে চলে আয়, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। পুলিশ যদি অ্যারেস্ট করে সাজা আলাদা, আসামি যদি নিজে থেকে আত্মসমর্পণ করে ভুল স্বীকার করে সাজা আলাদা। আরেকটু জোরে বলেন না ভাই। আইন বিভাগের নিয়ম অনুযায়ী যদি প্রশাসন গ্রেফতার করে সাজা বড়, আর যদি আসামি নিজে থেকে যাই সারেন্ডার করে আমার ভুল হয়েছে, তাহলে কিছুটা কমাই দিতে পারে। ওই আত্মসমর্পণ করার নামই হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ করে যায়। আর একটু আস্তে করে কম তো সুবহানাল্লাহ। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহ। আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, সব তোমার দেয়া নিয়ামত, আমি তোমার কাছে আত্মসমর্পণ করি। সব বলে আমিও তোকে মাফ করে সুবহানাল্লাহ। একটু জোরে। এভাবে চললে আলোচনা আপনাদের কারো কোনো সমস্যা আছে? কার কার ভালো লাগতেছে একটু ডান হাত তুলে দেখাই তো।
চলতো না। বাবার থেকে আল্লাহ হুকুমে মার পেটে আমি গেছি 1 ফোঁটা। ভাইয়া কয় ফোঁটা? ডাক্তারি ভাষায় সেটাকে বলা হয় XXXY। সায়েন্সের বাইরে একটু বায়োলজির বাইরে আওয়াজ তো দিতে হবে না, হয়তো ওটা কইবো আমি বানাই বইয়া চলে গেছি, আপনারা একটু আওয়াজ দিবেন তো। XXXY বাংলায় যাই ডিম্বাণু শুক্রাণু। আর একটু জোরে কোন যাবে সুবহানাল্লাহ। আমি আমার বাবা থেকে, আপনি আপনার বাবা থেকে মহব্বতের সম্পর্কের মাধ্যমে 1 ফোঁটা পানি আমি আমার আম্মার গর্ভে, আপনি আপনার আম্মার গর্ভে যাওয়ার পরে যেটাকে বলা হয় কনসিভ করা হয়েছে, কনসিভ করা হয়েছে। সুবহানাল্লাহ কি জোরে বলতে পারি না? কনসিভ করা হয়েছে। ওই কনসিভ করার সাথে সাথে জরায়ুর মুখটা যখন বন্ধ হয়ে যায়, সেই 1 ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আল্লাহর কুদরতটা বুঝে বুঝে সুবহানাল্লাহ বলতে হবে। কে কে পারবেন? নাকি কে কে পারবেন? শুনি নাই আমি। কে কে পারবেন আল্লাহ কুদরতে সুবহানাল্লাহ বলতে? কে কে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ সবাই? 1 ফোঁটা পানি। শয়তানকে সুযোগ দেওয়া যাবে না, আজকে সুবহানাল্লাহ বলতে থাকতে হবে। 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি থেকে মাথা হয়ে গেল। আমি বলতে থাকি, আপনারা শুধু বুঝে বুঝে সুবহানাল্লাহ যার যখন মন চাই বলেন। 1 ফোঁটা পানি থেকে মাথা হয়ে গেল, মাথার মধ্যে 2টা চোখ হয়ে গেল, একটা নাক হয়ে গেল, নাকের 2টা ছিদ্র হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে দাঁত হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, কর্ণ হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে 2টা কান হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে চুল হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে কপাল হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে 2টা হাত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2টা হাতের মধ্যে 2টা কবজি হয়ে, 2টা হাতের কালো হয়ে 10টা আঙ্গুল হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে সিনা হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে হাঁটু হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে পা হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে পায়ের তলা হয়ে গেল। 10টা পায়ের আঙ্গুল হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে নখের ব্যবস্থা হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে পশমের ব্যবস্থা হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে কর্ণহুর হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে সাদা রক্ত হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে লাল রক্ত হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে 2টা কিডনি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আশিকে মুস্তাফা বলেন মারহাবা। আশিকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি থেকে 2টা চোখ, 1 ফোঁটা পানি থেকে সাদা অংশ, 1 ফোঁটা পানি থেকে কালো অংশ, কালো অংশের মধ্যে মনির অংশ, 1 ফোঁটা পানি থেকে রক্ত, 1 ফোঁটা পানি থেকে কিডনি, 1 ফোঁটা পানি থেকে কলিজা, 1 ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে থাকি। 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল, হাট হয়ে গেল, নরম হাট হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে পুরো বডি হয়ে গেল। জগৎ বলে হাউ ক্যান পসিবল, বিজ্ঞান বলে ইটস কোয়াইট ইম্পসিবল, রব বলে একবার আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। বলেন আল্লাহ কুদরত, আল্লাহ কুদরত, বলেন আল্লাহ কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হইছে জানি না। এটা সবাই বলেন না, কেমনে হইছে কারো পক্ষে ঘটনাটা করে দেখানো সম্ভব। কিভাবে হইছে জানি না। আল্লাহর কুদরত। খুঁটি ছাড়া আসমান, আল্লাহর কুদরত। পানির উপরে মাটি, আল্লাহর কুদরত। আম গাছে আম, আল্লাহর কুদরত। জাম গাছে জাম, আল্লাহর কুদরত। প্রত্যেকটা মানুষের হার্টবিট, প্রত্যেকটা মানুষের পালস, প্রত্যেকটা মানুষের চোখের পলক, প্রত্যেকটা মানুষের খাবার থেকে রক্ত হওয়া, প্রত্যেকটা মানুষের খাবার থেকে বাথরুম তৈরি হওয়া, প্রত্যেকটা মানুষের খাবার থেকে ক্যালসিয়াম তৈরি হওয়া। আমার আবার যদি কোনো ডাক্তার ভাইরা শুনে থাকেন, আপনারা তো আল্লাহ জ্ঞান দান করেছেন, ডাক্তারি জ্ঞান, সাথে যদি ইসলামের আলোটাও মিল হয়ে যায়, ততই না চমৎকার হয়ে যাবে, ততই না চমৎকার হয়ে যাবে। শুধু এতটুকু পরামর্শ দিব আমার ডাক্তার ভাইদেরকে, আল্লাহ ডাক্তারি করাটা এত সহজ জিনিস না, এতগুলো ওষুধের নাম মনে রাখা এত সহজ জিনিস না। আমি অনুরোধ করব, যা ডাক্তারি আপনারা পড়েছেন
ডাক্তারি চিকিৎসায় যা ভালো পরামর্শ দিয়েছেন, এবার নবীর সুন্নতের সাথে আপনি মিলাই দেখেন, আপনার ঈমান করতে বাধ্য হবে নবীর সুন্নতেই উন্নত চিকিৎসা বিজ্ঞান। আমি আমার জিম্মাদারিতে কথা বলতেছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে নবীর মনোযোগ আছে আছে। সেই আল্লাহ হাজার কুদরতের একটা কুদরতের নাম নবী রাহমাতুল্লাহ। সেই আল্লাহর হাজার কুদরতের একটা কুদরত আপনার আমার নবীর মেয়েরাজ। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে কইেন না, ঈসা নবীর উম্মত থাকলে চুপ থাকবেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা ফুল বলিয়ে মাখন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কোরআন জানা, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝা আরেক জিনিস। স্বামী জানে এটা আমার বউ, বউয়ে জানে এটা আমার স্বামী, তারপরে এত ঝগড়া কেন? জোরে জোরে জোরে। জামাই তো জানে ইজ মাই ওয়াইফ, মাই লাইফ, আই অ্যাম মাই টুনটুনি। মা বাবার মুখে সুনকারি মাইকা যে মাইয়েরা বিয়ে করছে, 6 মাস পরে তারে ডিভোর্স দেওয়ার কারণ কি? জানা এক জিনিস, বুঝা। আমার ভাই মাইক চালাইতেছে, সে প্রস্তাব করতে যাওয়ার আগে একজনের কয় শ্রোতা থেকে, ভাই আমি একটু বুঝতে চাই, তুই একটু চা হুজুর কিছু বলে তুই একটু দিস। এই তো চলে গেছে, যে দিছে তারে আমি কই হুজুর ও ভাই একটু ইটুটা দাও, এই আমার দিকে তাকাইছে। কারণ সুইচ এখানে আছে, কিন্তু কোন সুইচের কাজ কত দূর এটা সে জানে। মনে রাখবেন আমার ভাই, জানা এক জিনিস, বুঝা। বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে নাকি? 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি জানে নাকি? 5 ওয়াক্ত নামাজ না পড়লে মায়ের কেমন জানে নাকি? তারপরে 5 ওয়াক্তের মধ্যে আজান শোনার পরে মসজিদ খালি কেন? না জানার কারণে। বলেন আপনারা বলেন, না জানার কারণে? বলেন না, না জানার কারণে না, বোঝার কারণে। যারা নামাজ জেনেছে তাদেরকে শুক্রবারে মা যাবার বাড়িতে যাস না, বেটা আজান দিয়েছে তো যাস না, নামাজ পড়তে যাস না জুমার সময়। এখানে এরকম যুবক নাই মনে হয়। জুমার দিনে হুজুরে আজান শেষ করে আপনার ওয়াইজ শেষ করে ফেলছে, শুধু এখন নামাজে দাঁড়াইবো। এই সময় এসে আছে না, আছে না ভাই, আছে না? বলে না, বলে না, আছে না? যারা নামাজ জেনেছে তাদেরকে ডাক্তাইয়া মসজিদে পাঠানো যায় না। আর যারা নামাজ বুঝেছে তারা কারবালার ময়দানে হাজার তীরের মাঝখানে ইমাম হুসাইন নামাজে দাঁড়িয়ে গিয়েছে। যারা নামাজ জেনেছে তারা মসজিদে চিল্লা যায় কোন রকম একবার, হয়তো বেশি থেকে বেশি 5 বার। আর যারা নামাজ বুঝেছে তারা সারা রাত সিজদা দিয়ে কাটাই দিতে চায়, সারা রাত সিজদা দিয়ে কাটাই দিতে চায়, সারা রাত সিজদা দিয়ে কাটাই দিতে চায়। আর রবকে চুপি চুপি করে প্রেমের ভাষায় বলে, ইয়া রব মৃত্যু তো একদিন আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই বিধান থেকে তো লড়তে পারবো না, পালাতে পারবো না। আল্লাহ মৃত্যু তো যে কোনো সময় আসবে, তবে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আমার মৃত্যুটা যেন এমন ভাবে হয় আমার কপালটা তোমার রবের দরবারে সিজদায় পড়ে থাকবে, সিজদায় পড়ে থাকবে, সিজদায় পড়ে থাকবো। আল্লাহ আমার রূহটা যখন এমন অবস্থায় যায়, আমার কপালটা তোমার দরবারে, আমার নাকটা তোমার দরবারে, আমার হাতটা তোমার দরবারে, আমার হাতটা তোমার দরবারে, আমার পাটা তোমার দরবারে, আমার মাথাটা তোমার দরবারে, আর জবানে থাকবে তোমার নাম সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। মওলা গো মৃত্যুটা এমন ভাবে দিও মাথাটা যেন সিজদায় থাকে, জবানে যেন তোমার প্রশংসায় থাকে। এই অবস্থায় যেন আমার রূহটা বের হয়ে যায়, এই অবস্থায় যেন আমার রূহটা বের হয়ে যায়। যারা নামাজ বুঝেছে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, তালেবুল ইলম ভাইদের স্পেশাল সাহায্য চাচ্ছি। যারা নামাজ জেনেছে আলাদা, যারা নামাজ বুঝেছে তারা আলাদা। এবার সত্যি করে একটা বলে, নামাজি কখনো বাটপার হতে পারে? আপনারা যেটা বলেন বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? কারণ আল্লাহর স্পষ্ট কোরআনের ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু খেয়াল করবেন, আমি আল্লাহ পাক বলে যার কাছে নামাজ আছে,
যার কাছে কি আছে সে কখনো চোর হতে পারে না, সে কখনো পাটপার হতে পারে না, সে কখনো মানুষের জায়গা দখল করতে পারে না, সে কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে, সে কখনো মানুষকে জুলুম করতে পারে না, সে কখনো জায়গা বন্ধ করে দিতে পারে না, সে কখনো জায়গা বন্ধকারী হতে পারে না, পানি বন্ধকারী হতে পারে না, পিন লাগাইয়া মানুষের বিয়ে ভাঙ্গাই দিতে পারে না। সত্যিকারের ভালো ভিসা বলে 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার ভিসা দিতে পারে না। এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছর ঘুরাইতে পারে না। কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। যে নামাজি হবে সে শয়তানি কাজ করবে না, এটা এবার বলেন আমাদের ভিতরে এই সমস্ত বদভ্যাস আছে না নাই? নামাজও আছে না নাই? তো লাগিয়ে গেল, কি বলেন আপনারা? টেন্স লাগছে না? আল্লাহ বলেন নামাজে বাটপার হতে পারে না। আমি নামাজও বললাম আবার আমি বাটপারই বললাম, তাহলে আল্লাহর কথা মিথ্যা? আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। তাহলে বুঝতে হবে নিজের দিকে মনোযোগ দেওয়া দরকার আছে। কথা বলেন ঠিক কি না? এবার আমি আপনাদের সাথে একটু বুঝার জন্য, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরার নাম সূরা ফাতিহা। বলেন না সূরার নাম সূরা ফাতিহা। আল্লাহ সূরা ফাতিহা শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আর রহমান। আর রহমান আল্লাহর এতগুলো গুণবাচক নাম থাকতে সূরা ফাতিহা দ্বিতীয় নম্বর লাইনে আল্লাহ আর রহমান কেন আনলেন, আর রহিম কেন আনলেন, মালিক কেন আনলেন না, সত্তার কেন আনলেন না? কখনো কি প্রশ্ন করেছেন একবার কোরআনকে, ও কোরআন কেন আর রহমান আর রহিম তুমি আনবা? এই আর রহমান আর রহিম কোথায় আছে দেখেন। যে দোয়া ছাড়া কোনো কাজের বরকত হয় না সে বিসমিল্লাহতে খেয়াল করেন, বিসমিল্লাহ আর রহমান আর রহিম, বিসমিল্লাহর ভিতরে আল্লাহ অন্য কোন সিফাতে নাম আনে নাই, আর রহমান আর রহিম এনেছেন। ভাববো কখন, গবেষণা করবো কখন? আমাদের জীবনে 85% সময় চলে গেছে অন্যের দিকে তাকাইতে তাকাইতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের ভুল খুঁজতে খুঁজতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে গবেষণা করার টাইম নাই, কিন্তু মানুষের বাড়িতে ঝগড়া কিতে হইছে। গ্রামের মধ্যে ঘরের বারান্দার মধ্যে কিংবা সীমানার মধ্যে টিন আছে না? অনেকটা দেখবেন টিনের ভাগে যায়। কথা বলেন না, গ্রামের সিসি ক্যামেরা কি করো কি করো প্রতিবেশী একটু খেয়াল রাখি। আরে ভাই তোর বউ তোর পোস্ট আছে কি লেখা ঘরে বাজার শেষ হয়েছে, তুই 2 দিন হয়েছে কি বলে এখনো বাজার করে যাস না? নিজের ঘরের খবর নাই, মানুষের বাড়িতে কি হয়েছে? আমি বলি কি বড় বড় টিভি চ্যানেল থেকে, সাংবাদিকের টিভি চ্যানেল থেকে তারা মারাত্মক ভাইরাল। তারা আমাদের ফেসবুকে হওয়ার আগে তারা বেশি ভাইরাল করতে পারে। একখান থেকে আরেকটা, একখান থেকে আরেকটা, একখান থেকে আরেকটা। আর সাত দোকান হইলে তো মাশাআল্লাহ এটা সংসদ ভবনের সাথে কম না। তোমার এলাকার ছেলে মেয়ে যদি খবর দিতে যান হে কেমন, শুধু সাত দোকানে বসে একটু গুতা দিবেন, এতটা পোলাটা কেমন আরো জোরে কম না। আর 14 গোষ্ঠীর বায়ুটা সব আল্লাহ আমাদেরকে মনে রাখবেন। বারবার করেই হয়তো আমরা মনের কানগুলো শূন্য না করি না। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর বিচারে আটকায় যাব শুধু 2টা কারণে। তোর মধ্যে একটা কারণ হচ্ছে ইবাদত নষ্ট হয়। জবানের কারণে বলেন ইবাদত নষ্ট হয়, সংসার নষ্ট হয়, বন্ধুত্ব নষ্ট হয়, আত্মীয়তা নষ্ট হয়, পুরো জীবনটাই নষ্ট হয়। সেজন্য আমাদের আরাসি লিখে ভাষা কাঁটা আমাদের মরিবার আগে গায়ে বেশি গায়ে বেশি গায়ে বেশি তো যত ডাইলু ভেঙে ব্যাং মরে গাল বসে বর্ষা হাল আগে ব্যাগ মাথা ওই আবি গায়ের হন্ডা আওয়াজ এই জায়গায়
সিলেটিয়া সিলেটিয়া বেশি দূরে না তো, এই তো স্বাস্থ্য ভাই আর খাও তো ভাই, আরে এই দুই জায়গার বাসা। কেউ কথা কয় না, কেউ বুঝে না দুই জায়গার বাসা। যারাই কয় ঢাকার পুরা শুনেছি না, আল্লাহ আমাদের সবাইকে নিজের মাতৃভূমির প্রেম অন্তরে রেখে চলার তৌফিক দান করুন। বাংলাদেশের ভালোবাসা সম্মান মেনে রেখে চলার তৌফিক দান করুন। আল্লাহ সন্তুষ্টি নিয়ে, নবীর প্রেম নিয়ে, ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। একটা হচ্ছে জানা, আর একটা হচ্ছে বুঝা বুঝা। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে এবার বলেন কোনটা বেশি দরকার? জানার অভাব নাই, সবাই সবকিছু জানে। আমি শুধু ক্লিয়ার করার আগে আমি আপনাদেরকে বেসিকটা রেডি করি, যদি আপনাদের কষ্ট না হয়। আছে আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ কয় ওয়াক্ত? সেটিং করছেন কে? রাকাত সেটিং করছেন, সময় সেটিং করছেন, সবকিছু আল্লাহর সেটিং। আল্লাহর সেটিং এর পিছনে একটা কারণ আছে না? ওই কারণটা জানতে পেরে, বুঝতে পেরে নামাজ পড়ার নাম নামাজ। নামাজ কয় ওয়াক্ত? এবার একটু মনোযোগ দিয়ে শুনেন। ফজর, যোহর, আসর, মাগরিব। যোহর থেকে আসরের সময়টা কি লম্বা নাকি কম? আসর থেকে মাগরিবের সময়টা, মাগরিব থেকে এশার সময়টা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর। ও আল্লাহ, সবগুলো দিলে টাইম কম, যাদের দিলে টাইম বেশি। ইসলামকে যারা প্রশ্নবিদ্ধ করেন, আপনি ইসলামের নামাজটা নিয়ে গবেষণা করে দেখেন, আপনার ঈমান বলবে, আপনার জ্ঞান বলবে ইসলাম সত্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম, ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন নামাজ কয় ওয়াক্ত বললাম? পাঁচ ওয়াক্তের মধ্যে ফরজ নামাজ, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফরজের আগে 2 রাকাত। ফরজ কাকে বলে, সুন্নাত কাকে বলে? এক কথায় মনে রাখার জন্য মনে রাখবেন, যেই হুকুমের সাথে, আদেশের সাথে আল্লাহর সম্পর্ক, এটার নাম ফরজ। এটার নাম কি? যেই হুকুমের সাথে, কাজের সাথে, আদেশের সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নাত। এক কথা বুঝেন, সুন্নাত মানে নবী। বলেন সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। বলেন ফরজ মানে আল্লাহ। ফরজের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। সুন্নাতের সম্পর্ক নবীর সাথে। এই কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলেন মারহাবা। আল্লাহকে রাজি করতে নামাজের দরকার আছে না? ফরজ সুন্নাত আছে না? আমাদের সেটিং করছেন কে? আমি বলতে থাকবো, আপনারা আমাকে উত্তর দিবেন। ফজরের নামাজ 4 রাকাত। 4 রাকাতের মধ্যে 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত। যোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। এশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। মাগরিবের 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। আগে আগে ফরজের আগে, মাগরিবের সময় ফরজের আগে সুন্নাত, ফজরের সুন্নাত, যোহরের সুন্নাত, আসরের সুন্নাত, এশারের সুন্নাত, মাগরিবের সুন্নাত। আরেকটু যাই তাহলে বুঝবো। যাবো? অনেকে মনে করছেন দেখো তোমার সুদ দিয়ে কয় না, এটা আছে না? এক এক ফুলের রং এক এক রকম। স্পন্সর মিষ্টির ভিতরেও 7 জাত আছে, যদিও নাম স্পন্সর মিষ্টি, কিন্তু জাত কয়টা? একটা। এই একটা বারবার খেতে গেলেও সমস্যা, আবার ভিন্ন ভ্যারাইটি না থাকলেও সমস্যা। কথা কয় ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু জায়গায় আমরা সবাই, আর বাকি জায়গায় যার যার মতো শেষে। সবাই যদি গ্রামে মাইয়া বিয়ে করে, কথা বলেন, সবাই যদি গ্রামে মাইয়া বিয়ে করে তাহলে আমার থেকে বিয়ে করতে যৌতুক হয়ে যায়।
যৌতুক নেওয়া মানে ভিক্ষা করা, কি করা? যৌতুক নেওয়া অপরাধ, বেশি কাবিন নেওয়া অপরাধ। ইসলাম যেভাবে দিয়েছেন সেভাবে করার নাম সুন্নত। বলেন তো কি? মনোযোগ আছে? মাগরিবের ফরজের আগে সুন্নত। এবার দেখেন ফজরের নামাজ ফরজ কি জোহর রাকাত না বেজোর রাকাত? সবাই বলেন। যোহরের ফরজ, আসরের ফরজ, এশারের ফরজ, মাগরিবের ফরজ। মাগরিবের ফরজ, চার ওয়াক্তের ফরজ, চার ওয়াক্তের ফরজ, চার ওয়াক্তের ফরজ, মাগরিবের ফরজ। কোনটা বেজোর? যেটার আগে সুন্নত। আপনারা শুধু নোট করে রাখেন কয়টা সুবহানাল্লাহ সম্ভব করে যায় বলেন মন খুলে এখন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? রমজান মাসে রোজা রাখলে কি খাওয়া যায় নাকি খাওয়া বন্ধ? কখনো প্রশ্ন করেছেন আমরা না খাইলে আল্লাহ লাভ কি, আমরা খাইলে আল্লাহর ক্ষতি কি? জীবন চলে গেছে। শেষ করে দিই। কষ্ট হইতেছে না? জন্ম আমার নবীর যুগে হলে, আওয়াজ এখনো পাই না জোরে জোরে। জন্ম আমার নবীর যুগে হলে দেন আমি একটু প্রেমের জগতে যেতে চাচ্ছি। রাজি আছে? রাজি আছে? মনে রাখবেন কিছু প্রেমে আগুনে নিয়ে যায়, কিছু প্রেমে টেনে জান্নাতের দিকে নিয়ে যায়। রাত জাগলে চোখের নিচে কালি পড়ে, রাত জাগলে শরীরে এই ক্ষতি সেই ক্ষতি, কিন্তু রবের জন্য যখন কেউ রাত জাগা শুরু করে, শুনি না খাইলে শক্তি কমে, খাইলে শক্তি বাড়ে। কিন্তু রমজান মাসের কাহিনী হয় উল্টা। ইফতার কইরা এমন অনেক আছে ইফতার কইরা মাগরিবের নামাজটা পড়তে পারে না। কিন্তু সারাদিন না খায় একটা শক্তি। রমজান মাসে শক্তি লাগে না? না খাইলে কি লাগে? আপনি ভাবছেন? আসুন মনে রাখবেন, যত বুঝবেন প্রেম তত শক্ত হবে। প্রেম যত শক্ত হবে শয়তান তত হেরে যাবে। শয়তান যত হেরে যাবে আপনার রবের প্রতি তত যাওয়া শক্ত হবে। যত শক্ত হবে তত প্রেম বাড়বে। যত প্রেম বাড়বে তত আপনার অন্তরের ভিতর নূর আসতে থাকবে। আপনার জান্নাতের পথ সহজ হবে। কিছু নয়, সব সহজ। কারণ যিনি জান্নাত বানিয়েছেন উনি নিজে থাকার জন্য, ফেরেশতাকে রাখার জন্য জান্নাত বানায় নাই। আপনি থাকার জন্য তিনি জান্নাত বানিয়েছেন। আপনার জন্য জান্নাত বানিয়েছেন। আসুন রমজান মাসে ভাইয়া একটু খেয়াল করবেন, রমজান মাসে রোজা আছে না নাই? সামর্থ্য থাকলে হজ করার দরকার আছে না নাই? এবার হজের মধ্যে আমরা যাই কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা। আমি শুনি না সবাই বলেন আল্লাহ আজকে যারা পড়বে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে লাব্বাইক পড়ার একটু সুযোগ করে দিও। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো কারো জবান যেন চুপ করে না থাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
কাপড়? সিলাই দিয়া নাকি খোলা? এই কাপড়টা জানি আমরা কোথায় দেখি? জোরে 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 জোরে। কাফনে যারা পরানো দেওয়া হয় তারে গুথাইলেও লড়ে, গালি দিলেও উত্তর দেয়, মারলেও মারে, সে কি হয়ে থাকে? গালি দাও, মুখ বলে না গালি দাও, ঘুষা দাও, থাপ্পড় দাও, মারো, অত্যাচার করো, জুলুম করো। ঠিক একই কাজটা ইহরাম করলে মক্কায় করতে হয়। সবার মনোযোগ চাচ্ছি, আল্লাহ আমাদের হজ দিলেন কেন একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক বলে তুমি ইহরাম করেছো, সুতরাং তোমার গায়ে একটা মাছিও বসে। যদি একটা মশা বসে কি করবো? কাপেলার সাথে তুমি দিয়েছো, প্রচুর খিদা লাগছে, সবাইকে বাদ দিয়ে দিবে, তোমার বেলায় এসে শেষ। কাপেলার মানুষের মল্লেনকে পড়ার চাই ধরে আমার মাত্র টাকা কি কম কিছু না। যারা যারা আল্লাহর ঘরে গিয়েছেন একটা হাত তুলুন। আল্লাহর ঘরে যারা গেছে আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে একবার তোলার তৌফিক দান করে। আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন, ভাইয়া একটু মনোযোগ মনোযোগ গুনগুন আওয়াজ কি? আল্লাহ মহাব্বতকে কবুল করুক বলি আমি। আল্লাহ করে কিছু মানুষ তওয়াফ করতে যায় যাদের শরীরের রং হচ্ছে কালো, শরীর হচ্ছে লম্বা, হচ্ছে নিগ্রুপ, ওদের পায়ের পাড়া যার পায়ে একবার পড়ছে মানুষ ভিড় করে না, বেশি তওয়াফ করতে পারে না। বাঙালি কিছু সালাক আছে তওয়াফ করতে গেলে দাঁড়ায় থাকে, চল না তওয়াফ করবো, এখন দেখছেন দাঁড়া। যখন ওই কালা বাহিনী আয়ে বাঙালিরা কয় চল এর পিছে পিছে চল, এর পিছে পিছে চল। ওই ব্যাপার কি? ওই হেদের দেখলে অন্যরা সবাই কথা বলেন কথা বলেন। উপরে সূর্যের তাপ, পেটে খিদা, তওয়াফ করছেন, কেউ যদি আপনাকে একটা লাথিও মারে, চিন্তা যদি মারে, আনার যদি অভাব হয়, আল্লাহ তুমি হজ দিলা কেন? রব বলে যে ধৈর্য আমার বড় পছন্দের গুণ। বান্দারে হজে এসে যেরকম গালি দেওয়ার সুযোগ থাকার পর মুখকে কন্ট্রোল করেছস, মাত দেওয়ার ক্ষমতা থাকার পর হাতকে কন্ট্রোল করেছস, ঝগড়া করার ক্ষমতা থাকার পর ঝগড়া করস নাই, ইহরাম করার কারণে মুতু ক্বাবলা আন তামুতু। হাদিসে পাক রাসূল বলে রবকে যদি রাজি করতে চাও মরার আগে মরে যাও। বলি না ওই মরার আগে মরবেন কেমনে সেটা প্র্যাকটিক্যাল শেখার জন্য উমরা এবং হজের ব্যবস্থা আল্লাহ দান করে দিয়েছেন। অথচ হজ করে এসে আমরা এখানে জায়গা দখল করে তো মারে বাদ দেয় না, বাপেরে বাদ দেয় না, আছে না? এমন ইবাদতকারীর দরকার আল্লাহর কাছে। হজ থেকে আমরা কি শিখবো? ধৈর্য ধরা, চুপ করে থাকবো, সহ্য করবো। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করবে। রোজার কথাটা যেহেতু তুলসী বলেই যাই, রোজার মধ্যে সারাদিন তৃষ্ণা লাগলেও, রুমে কেউ না থাকলেও, বোতল থাকলেও কেউ কি পানি খায়? সত্যি করে বলেন, কেউ পানি খায়? অনেকের বেশি তৃষ্ণা লাগলে ওই বারবার আপনাদের বাসায় যেটা বলে সেটা বলেন না রে ভাই, অনেক কিছু তো মিলবে না, এটা স্বাভাবিক। মুখ দুই, অনেকের পুকুরে ডুব মাইরা কিন্তু ভিতরে ডুবতে দেয়। খুব খারাপ ছেলেটাও পানি খায় না। কি মাসে? আপনাদের এলাকায় যেটা হয় সেটা বলেন, আমারটা আমি বলবো। কোন মাসে? একটা মাস আসলে এই এলাকার ছেলেরা একটু ভদ্র হয়ে যায়। কোন মাস? একটা মাস আসলে এই এলাকার মসজিদে মুসল্লি বেড়ে যায়। কোন মাস? একটা মাস আসলে এই এলাকার ছেলেদের মাথায় টুপি থাকে বেশি। বলেন না ভাই, একটা মাস আসলে যে 2 রাকাত নামাজ পড়তে তাড়াতাড়ি করে সে তারাবি 20 রাকাত পড়ে যায়। কোন মাস? এই রমজান মাসে। ঠিক যাচ্ছে কৃষ্ণায় পানি আছে, বন্ধু ভাই খাস না, এই করে খেতাম না, রোজা ভাঙ্গা যাইব, বন্ধুকে আমি কেউ কইতাম না, রোজা ভাঙলো কেউ কেউ বলবো না। তখন সে বলে যে কেউ না দেখলো আমার আল্লাহ তো দেখতেছে।
আসতেছে। এই চিন্তা এই কথা বাকি 11 মাসে কাজ করে না, যেটা রমজান মাসে কাজ করে। আল্লাহ রমজান দিয়েছেন কেন? আল্লাহ পাক বলে রমজানে যেই রকম তোমার মন চাওয়ার পরও রোজার কারণে তুমি পানি পান করো নাই, আমি আল্লাহ দেখি এই কথা চিন্তা করে এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও তুমি সেইভাবে চলতে থাকো, আমি আল্লাহ দেখতেছি সেই ভয় নিয়ে। রমজান থেকে নিব ভয়, কার ভয়? রমজান থেকে কার ভয় নিব? হজ থেকে ধৈর্য নিব। হজ থেকে কি নিব? ধৈর্য নিব। এই ধৈর্য আল্লাহর পছন্দ, বান্দার সে তাকওয়া আল্লাহর পছন্দ। আল্লাহ কোরআনে বারবার বলেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, ও আমার বান্দা আমাকে ভয় করো। আল্লাহর কুদরতটা মনে আছে? এখন আপনারা, আমি এক জায়গায় করতেছি, আপনারা শুধু বান্ডিলটা তৈরি করে নেবেন, যেটাকে আপনারা বলেন আর কি 10টা সুতা এক জায়গায়, পানির উপর মাটি। আল্লাহ আল্লাহ, এক ফোঁটা পানি থেকে সারা শরীর মানুষ সৃষ্টি আল্লাহ, বৃষ্টির পানি আল্লাহ, লোহা আল্লাহ, পাহাড় আল্লাহ, নবীর মেরাজ আল্লাহ। সবার মনে করতেছে নবীর মেরাজের ঘটনা আল্লাহ কোরআনে কোন সূরায় বলেছেন? সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈল কত নম্বর আয়াত? 1 নম্বর আয়াত। আল্লাহ নবীর মেরাজের কথা এত সূরা থাকতে বনী ইসরাঈল বললা কেন? আমি নবীর আশিকদের উত্তর চাচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। এত সূরা থাকতে সূরা ইব্রাহিম আছে, সূরা মুহাম্মদ আছে, সূরা মুলুক আছে, আল্লাহ বনী ইসরাঈলে বললা কেন? রব বলে যে বনী ইসরাঈলের একজন প্রধান নবী নাম হচ্ছে তার মূসা, তিনি দোয়া করেছিলেন রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। আমি আল্লাহ উত্তরে বলেছিলাম লাম তারানি মূসা। ওই মূসার বনী ইসরাঈলের দিকে লক্ষ্য করে আমি নবীর মেরাজের আয়াত এই বনী ইসরাঈলের মধ্যে দান করেছি। পুরা ভ্রমণ কয় রাতে? বলেন না কয় রাতে? শেষ ভালো সব ভালো, তার একটু মনোযোগ রাখবেন। পুরা ভ্রমণ কয় রাতে? পুরা রাতে নাকি কিছু অংশে? কিছু অংশে। আমার মাদ্রাসার বাইরে যদি থাকেন একটু বুঝবেন, অনেক সময় আপনাদেরকে কলেজ ভার্সিটির ছেলেরা একটু উল্টাই দিতে পারে। এখানে বাজারটার নাম কি? আপনাদের বাজারটা আচ্ছা থাক থাক থাক, যার যেমন ভালো লাগে যে যেমন করে ভালো থাকে বাঁচবো আর করে দিন। কথা ঠিক না? সেজন্য প্রায় সময় বলি মামলা তো থেকে যাবে, দুশ্মনীও থেকে যাবে, যাবেন তো কবরে। ভাইবা দেখেন না, মামলা কি রাইখা যাবেন না দিয়ে যাবেন, ছেড়ে যাবেন, ভাই ভাই এর মধ্যে কদিন গুরুত্ব রাখবেন, কম লাগবে। অনেক কিছু হয়েছে, বাইরের ছেলের সাথে দুশ্মনী, বাইরের মানুষের সাথে দুশ্মনী মাইনে নিলাম, সে আপনার রক্তের কেউ না। নিজের মা বাইরের ভাইয়ের সাথে যদি দুশ্মনী করেন, আজকে একজনের ছেলের বিয়ে তার একজন যাচ্ছে না, এমনও পর্যন্ত শোনা যায় আমি মরলে তারা আমার চেহারা দেখাইস না। আসেন আপনাদের তুই মরলে আমি তোর চেহারাও দেখতাম না, জানা তো দূরের কথা। খবরদার, এগুলো মানুষের কথা নয়, এগুলো শয়তানের কথা। আসে ওই বিষয়টা আমি একটু কাজ দিয়ে যাবো যেন আপনারা বুঝতে পারেন। আমি কি এই এতক্ষণ পর্যন্ত আমি কঠিন কঠিন কোনো কথা বলছি? আমি কিছু কথা বলছি, আপনারা একটু আমার উত্তর দিবেন। এখান থেকে যে বাজারটার নাম আর সবুজগঞ্জ পায়ে হেঁটে গেলে কত লাগবে? 10 মিনিট। তাহলে তো অনেক কাছে। আমরা একটু হবিগঞ্জ তৈরি, এখান থেকে হবিগঞ্জ পায়ে হেঁটে গেলে আচ্ছা আমরা বললাম একদিন ধরি, এখান থেকে হবিগঞ্জ সদর যদি পায়ে হেঁটে যায় একদিন, আর যদি সাইকেলে যায় যদি সাইকেলে যায়, যদি সিএনজিতে যায়, যদি সিএনজিতে যায়, যদি প্রাইভেট কারে যায়, যদি হেলিকপ্টারে যায়, যদি বিমানে যায়, যদি রকেটে যান, যদি রকেটে যান,
যদি রকেটে যান। এবার বলেন মিনিটের যে পরিবর্তন হলো কিলোমিটার কি পরিবর্তন হয়েছে? মিনিট বন্ধ কেন? ভাইয়া ভাইয়া প্লিজ বাবা বাবা একটু একটু খেয়াল করে। এখানে যতগুলো ছেলে আছেন আমি একটু মনোযোগ চাচ্ছি। আমি কষ্ট দিয়ে দিচ্ছি বুঝতে পারছি আপনাদেরকে, আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে, আর কষ্ট দিচ্ছি না। যতগুলো ছেলেরা আছেন আমার যুব বয়সের ভাইয়েরা সবাই মিলে একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। জায়গার দূরত্ব কমছে নাকি গাড়ির স্পিড বাড়ছে? গাড়ির স্পিড বাড়লে সময় কমে, গাড়ির স্পিড বাড়লে সময় কমে। যদি আপনি হেলিকপ্টারে যান এক টাইম, যদি বিমানে যান আরেক টাইম, যদি রকেটে যান আরেক টাইম, যদি দুইটায় যান আরেক টাইম, যদি সাইকেলে যান আরেক টাইম, যদি হোন্ডায় যান আরেক টাইম, যদি সিএনজিতে যান আরেক টাইম, যদি আপনি রকেট দিয়ে যান আরেক টাইম। আমি কি বুঝাতে পারছি কথা? এই কথায় যারা একমত আছেন যারা হাত তুলে দেখান। জোরে 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 আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা মাদ্রাসার ছাত্র ভাইরা একটু খেয়াল করবেন, গাড়ির স্পিড বাড়লে সময় কমে। বলেন না সময় কমে। পৃথিবীর সবচাইতে স্পিডওয়ালা গাড়ির নাম বললাম যদি রকেট। মেরাজের রাতে যে গাড়িটা সেটা আল্লাহর দেওয়া রকেট। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, আরো জোরে বলেন। এবার সায়েন্সের বাইরে একটু মনোযোগ দিবেন। বাতাসের গতি আছে না নাই? শব্দের গতি আছে না নাই? লাইটের গতি আছে না নাই? সবচেয়ে দ্রুত গতি কর, সবচেয়ে দ্রুত গতি। সদরে সুইচ দিয়েছেন, এখানে লাইট জ্বলবে এক সিপে। আচ্ছা আমি 5 মিনিট বিরতি দিই, তাহলে আপনারা কাজ শেষ করেন। একটু যদি আমাকে সাপোর্ট দেন, আপনাদের যদি কষ্ট না হয়। আপনারা তো বসে শুনছেন, অনেক প্রেমিকরা দাঁড়িয়ে শুনতেছে, আছে না নাই? বলেন না আছে না নাই? আমাদের দাঁড়িয়ে থাকার এক একটা সেকেন্ডের কষ্টেরও দাম আছে না নাই? সবাই একবার মিলে বলেন মারহাবা। মেরাজের রাতে যে গাড়িটা আল্লাহ ব্যবহার করেছেন এটার নাম বররাক। বারকুন থেকে বররাক। বারকুন মানে বিদ্যুৎ। বৃষ্টিকালে যে আপনারা বিদ্যুৎ দেখেন, আপনারা কি দেখেন আমি তো জানি না। গুরুম করে আওয়াজ করার আগে যেটা সংকেত চোখের পলক পড়তে না পড়তে বিজলি উদাও। হাজার বারকুন, ওই বারকুন থেকে পড়া আল্লাহ মেরাজের রাতে নবীকে যে গাড়িটা দিয়েছেন সেটা বিদ্যুতের চাইতেও এবার এখান থেকে মক্কা যাক, মক্কা থেকে আকসা যাক, আকসা থেকে আফ্রিকা যাক, কত লাগবে? স্পিড যেমন। কথা বলেন কথা বলেন কথা বলেন, ঠিক কিনা? শেষ কথায় আসলাম, একটু মনোযোগ দিবেন। আমি কিছু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিয়ে। এখন মনোযোগ নাই আপনাদের, আমি বুঝতে পারছি আসলে। হ্যাঁ, কারো চেহারা সুন্দর দেখলে আপনারা কি বলেন? আমি বলবো না, আপনারা বলেন ভাইয়া। আমি সবার মনোযোগ চাচ্ছি প্লিজ। চেহারা তার অনেক সুন্দর, খাইছি মানুষটা মারা গেছে, মানুষটা মারা গেছে। জোরে 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 জোরে। ভাই জানেন ঈসা নবীকে আল্লাহ পাঠাইছেন বাচ্চারা দুনিয়াতে, আল্লাহ পাক ওনাকে পাঠাইছেন, ওনার বাপ ছিল না। শুনি না শুনি নাই? আপনি মাশাআল্লাহ বললেন না কেন? আমি তো ভরে করি না আপনাকে, আপনি তো নিজে থেকে সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ একটু জোরে বল না। কিছু জিনিস না জানলেও আপনার মনে জানে কোথায় মাশাআল্লাহ, কোথায় ইন্না লিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, কত বইলে কম বেশি সবাই সুবহানাল্লাহ কোথায় বলি? যেটা আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক সেটাই আমরা সুবহানাল্লাহ বলি। এত জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক
চাইলে প্রথম নম্বর আয়াতটা আমি সাহাবের যারা আছেন আমাকে একটু সাপোর্ট দিবেন। আল্লাহ পাক শুরু করছেন, একটু বলেন তো। সুবহানাল্লাযী, হ্যাঁ বলেন বলেন বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল আকসা। কষ্ট করে সিংলাই করতেছে, আপনারা একটু সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের ভাইরা পড়বে, আপনারা সুবহানাল্লাহ কইবেন। ভাই আরেকবার পড়েন তো, আপনারা দুজন আবার পড়েন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। নবীর উম্মতের সুবহানাল্লাহ এখনো শুনি নাই, আরো জোরে জোরে জোরে। ঘটনা কোরআনে। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দ মুকাররম বাড়ি হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। তার চেহারাটা বড় সুন্দর। তার চেহারাটা বড় সুন্দর। পেট ভরে খাইছি। খাবার শুরুতে খাবার শুরুতে খাবার শুরুতে মারা গেছে। জানো 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 রাতের কিছু অংশে আল্লাহ আমাদের নবীকে মক্কা থেকে আকসা, যেখানে বর্তমানে বিমানে যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে, তৎকালীন সময়ে 1450 বছর আগে আমার আল্লাহ নিজস্ব কুদরতি ব্যবস্থাপনায় গাড়ি পাঠিয়ে, জিবরাইলকে পাঠিয়ে মক্কা থেকে নবীকে বোরাকে করে আকসায় নিয়ে গেলেন। আকসায় নিয়ে গেলেন, আকসায় নিয়ে গেলেন। আকসা থেকে সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। কিভাবে কিভাবে জানি আল্লাহ তাআলা আপনার আমার নবীকে জিবরাইলের সাথে রেখে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এইসব পার করিয়ে সিদরাতুল মুনতাহা দেখিয়ে, জান্নাত পরিবেশন করিয়ে, জাহান্নাম দেখিয়ে, আদম নবীর সাক্ষাৎ, শীষ নবীর সাক্ষাৎ, ঈসা নবীর সাক্ষাৎ, মুসা নবীর সাক্ষাৎ, ইব্রাহিম নবীর সাক্ষাৎ, নূহ নবীর সাক্ষাৎ করে 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 যেখানে মন চাই সেখানে নিয়ে সুম্মা দানা ফাতাদাল্লাহ, আকরাব আকরাব, করিব করিব করিব, আকরাব করে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সুবহানাল্লাহ ওয়া তাআলা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চলে আসলেন সকালবেলা নবী মক্কার ভবনে কাবার পাশে দাঁড়ায় বলে, ইয়া আহলাল মক্কা, ও মক্কাবাসী শুনো, আল্লাহ আমাকে দয়া করে কালকে রাতে সব জায়গায় দিয়েছে। সবাই কয় কতক্ষণ লাগছে? নবী কয় কিছু সময়। আবু জাহেল হয় কিছু সময় তো আমি বাড়িতেও যাইতে পারতাম না, সামনে যাই রাস্তা বেশি। যার বুঝ যেমন তার কথা তেমন। ভাই কথা বলেন না? যদি একজন অশিক্ষিত মানুষরা আপনি যদি যাই এখন ভাই ন্যাপসন চিনেননি, কোটও চিনেননি, আমগো বাড়ির পিছনে গাছটা আছে, এটার কথা কই শুনবো? কথা বলেন না? কথা বলেন না? জ্ঞান কাকে বলে জানেন? কোথায় বলতে হবে, কতটুক বলতে হবে, কতটুক বলে চুপ করে থাকতে হবে, কার সাথে বলতে হবে, কার সাথে কথা বলতে হবে না, এই বুঝ যার কাছে আছে যে জ্ঞানী। অনেকে যদি আপনি যদি ছাগল একটা রেজে ইংরেজি মে মাসের নাম জানাই দিন, ছাগল ইংরেজি কি মাসের নাম জানে? তাহলে যদি আপনি সারাদিন কই এপ্রিল, এটা কইব এপ্রিল এপ্রিল এপ্রিল, এটা জুন জুলাইতে যাইতে পারবে না। যারে যতদূর হেরে একটু দেওয়া দরকার। কথা বলেন ঠিক না? আবু জাহেল বলে টোটালি ইম্পসিবল, মিথ্যা বলছে। কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সাথে দেখা। সে বিন 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 করে কথা বলে যাচ্ছে, সিদ্দিক আকবরের সাথে দেখা। সিদ্দিক আকবর বলে বিদায় কি এরকম বিন বিন করে কি বলছ? ওই দেখছস না তুমি নবীটা পাগল হয়ে গেছে, কয় বিদাল লাগা, কয় তুই নবী তো বলতেছে রাতে বলে কথা কাটবে নাকি, এক রাতে বলে মক্কা থেকে একসাথে গেছে, একটা থেকে কথা মাত্র দ্বিতীয় মাস কি কি ওগুলা করতেছে, আমার তো এগুলো বিশ্বাস হয় না। এক রাতের ভিতরে বেটা এখান থেকে রিয়াদে যাওয়া যায় না, তোর নবী আকসা গেছে কেমনে? সব পাওয়া কথা মিথ্যা কথা। আবু বকর সিদ্দিক নবীর কাছে
সিদ্দিকের প্রেমিক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর সিদ্দিক বলে, হে আবু জাহেল, হে আবু হাকাম, আমার নবী বলেছে তুই কি সরাসরি কান দিয়ে শুনেছিস? আবু জাহেল বলে, হ্যাঁ আমি তোর নবী বলেছে আমি নিজের কান দিয়ে শুনছি। আবু বকর সিদ্দিক বলে, যদি আমার নবী মুস্তাফা বলে থাকে কেউ মানুষ না মানুষ, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর। একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা আছে। আপনারা যে 20 বছর আগে একটা মার্ডার হয়েছে, 20 বছর পর আসামি ধরা গেছে কেমনে? পুলিশের একটা নথি আছে, 20 বছরে কত ওসিডিসি পাল্টাই গেছে, তারপর আসামি ধরলো কেমনে? মনে রাখবেন, চোর যতই চালাকি করে চুরি করুন না কেন, কিছু না কিছু নিদর্শন শেষ। যেমন যে মিথ্যা বলে সে কখনো আপনার চোখের দিকে তাকে মিথ্যা বলতে পারবে না। কথা বলেন না রে ভাই, আরো জোরে বলেন। যেমন পুলিশ ভাইয়ের একটা কথা বলে যে পুলিশ দেখে পালায়, এবার বলেন পুলিশ কি আমাদের দুশমন না শত্রু? আরো জোরে বলেন না, দুশমন নাকি শত্রু না বন্ধু? আরো জোরে, মনোযোগ আছে, বুঝতে পারছি, বন্ধু নাকি শত্রু? এদের সাপোর্ট দেওয়ার দরকার। কেউ যদি অপকর্ম করে ফোন একটা করে দিন, গোপনে গোপনে সবচেয়ে দাঁড়িয়ে সব পাইবে। বুঝেন না? মনে হয় একজনের কারণে 10টা ছেলে নষ্ট হচ্ছে, এরকম একজনকে ধরাই দিতে পারলে আপনি সবচেয়ে দাঁড়িয়ে সব পাইবেন। এসব কথা কয় না। যার ট্যাবলেট খাইয়া আপনি নষ্ট হচ্ছেন, ওর ফোলা কিন্তু আর ট্যাবলেটটা খায় না। বুঝেন না রে ভাই, বুঝেন না, বুঝেন না। আপনার সেই ট্যাবলেট কেনার টাকাটা দিয়া উনি ওনার ছেলে আমেরিকা লন্ডনে ভাড়া দিয়েছে পড়ালেখা করার লাগে, আর আপনি ওনার ফেসে টাকাটা দিয়া শুনেন, নিজের পায়ে কোরআন মারার সাথে বড় বোকামি আর কিছু হতে পারে না। আল্লাহ পাক আমাদের ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহকে খুশি করে যেন কবরে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এবার বলেন নবীর আয়াতটা শুরু হয়েছে মেরাজের আয়াত কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোথায় বলে? যেখানে আল্লাহর কুদরত আছে। এবার আমি বলি, নবী বলে, আল্লাহ পাক বলে, এই আমার নবী মেরাজ গেছে, এটা তোর বিশ্বাস হয় না? আল্লাহ আল্লাহ কম্পিউটারে তো মানতে চায় না, বিজ্ঞানে তো মানতে চায় না। এবার রব বলে, আচ্ছা নবীর দিকে তাকাইস না, আমার দিকে তাকা, তোর কি মনে হয় তোর আল্লাহ চাইলে পারে? আল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা বিশ্বাস হয়, তুমি চাইলে পারো। রব বলে যে সেজন্যই তো আমি সুবহানাল্লাহ দিয়ে আমার নাম দিয়ে শুরু করে দিয়েছি, আমার নাম দিয়ে শুরু করে দিয়েছি। ওরে আমার বান্দা, মেরাজের ঘটনায় কে গিয়েছে সেটা দেখিস না, কে মেহমান বানাই নিয়ে গিয়েছে সে আল্লাহর কুদরত দিকে খেয়াল করে। যিনি